রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি হাউস ডিজাইন .24 এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল জলিল আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি টিনশিট বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে। এই টিনশিট বিল্ডিংটি মাত্র 5 থেকে 6 লাখ টাকা খরচে আপনারা করতে পারবেন। এই বিল্ডিংটি করার জন্য আমরা 842 স্কোয়ার ফিট অর্থাৎ 1.93 শতাংশ জমিতে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি। তবে এই বাড়িটির মালিক ছিল মালিকের 1200 স্কোয়ার ফিট জমি অর্থাৎ 2.75 শতাংশ জমি। আমরা কি জানি যে 1 শতাংশ জমি সমান কত স্কোয়ার ফিট হয়, যে 435.6 শতাংশ। সেই অনুযায়ী 1200 স্কোয়ার ফিট জমি হয় আমাদের 2.75 শতাংশ। এর মধ্যে আমরা এই বিল্ডিং এরিয়ার জন্য ব্যবহার করেছি 842 স্কোয়ার ফিট অর্থাৎ 1.93 শতাংশ জমি। আর এই 1.93 শতাংশ জমিতে আমরা 3টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং তার সাথে আছে ডাইনিং এবং ড্রয়িং স্পেস, এবং আরও থাকতেছে এই বিল্ডিংটিতে সুন্দর একটি বাগান, যেখানে আমরা বিশ্রামের জন্য বিশ্রাম নিতে পারবো অবসর সময়। আমরা অনেকেই আছি যে টিচিং বিল্ডিং করব, কি বিল্ডিংয়ের ডিজাইন কি হবে, কেমন হবে তা আমরা জানি না। তবে আর নাই চিন্তা, যে এখন থেকে আপনাদের পাশে আছে বিডি হাউস ডিজাইন .24। আমাদের আছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। আমরা স্বল্প খরচে সুন্দর এবং আকর্ষণীয় বিল্ডিং ডিজাইন করে থাকি। সুন্দর ও আকর্ষণীয় বিল্ডিং ডিজাইন করে থাকি। আপনাদের বাসাবাড়ি যদি সুন্দর বা আকর্ষণীয় এবং করতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দেওয়া ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ, ইমেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে করতে পারেন। চলেন আমরা একবার দেখি যে আমাদের যে বিল্ডিং ডিজাইনটি করছি এখানে কি কি ফ্যাসিলিটি, কয়টি রুম, কয়টি কি আছে আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখব যে সাইড লেআউট প্ল্যান। এটা হচ্ছে আমাদের সাইড লেআউট প্ল্যান। মালিকের জমির পরিমাণ ছিল 34 ফিট 2 ইঞ্চি বাই 35 ফিট 2 ইঞ্চি, এবং এর মধ্যে এই স্কোয়ার ফিট হয় 1200 স্কোয়ার ফিট। এর মধ্যে আমরা বিল্ডিংয়ের জন্য শেড বিল্ডিংয়ের জন্য ইউজ করছি 842 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আমার সাইড লেআউট প্ল্যান। দেন আমরা যখন আমরা এলিভেশন দেখব, এটা হচ্ছে আমার এলিভেশন, রোড সাইড এলিভেশন। দেন আমরা এখন প্ল্যানে দেখব, এটা হচ্ছে আমার ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে আমার রোড, মেন রোড। আমরা মেন রোড থেকে 1.5 ফিট উঠব লবিতে। এই লবি ইউজ করে আমরা ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসে যাব। আমাদের এই লবির দুই সাইডে 2টি বেডরুম আছে, একটা হচ্ছে মাস্টার বেডরুম, একটা হচ্ছে গেস্ট বেডরুম। আর মাস্টার বেডের সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এবং মাস্টার বেডের সাথে একটি বাথরুম দেওয়া আছে। বাথরুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। তার পাশে হচ্ছে ক্যাবিনেটের জন্য স্পেস রাখা আছে। এগুলো মাপ আছে আমাদের ক্লিয়ার মাপ। দেন গেস্ট বেডের মাপ হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। আমরা লবির জন্য স্পেস রাখছি, প্রস্থ হচ্ছে 5 ফিট। দেন তারপর আমরা লবি ইউজ করি, এখানে চলে যাব কি ডাইনিং কাম ড্রয়িং। আর ডাইনিং কাম ড্রয়িংয়ের এক পাশে আছে কিচেন, যার মাপ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, এবং অপর পাশে আছে টয়লেট 7 ফিট বাই 4 ফিট, এবং মাস্টার বেডের পরেই আছে কি চাইল্ড বেডরুম, যার মাপ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। আর
এইটুকু জায়গা হচ্ছে আমাদের গার্ডেনের জন্য ইউজ করা হয়েছে। দেন আমরা এখন দেখবো যে ফার্নিচার প্ল্যানে আমাদের কি কি আছে। এটা যে আমাদের ফার্নিচার প্ল্যান, এর মেইন ডোর হচ্ছে 4 ফিট, আর লবি হচ্ছে 5 ফিট। ফার্নিচার প্ল্যান হচ্ছে বেড, যেহেতু আমরা পশ্চিম এবং দক্ষিণ দিকে মাথা দেই, সেই জন্য আমরা বেডের মাথা হচ্ছে পশ্চিম দিকে। এটা হচ্ছে বেড, মাস্টার বেডের সাথে হচ্ছে টিভি ইউনিট, একটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর পাশেই আছে ক্যাবিনেট। আর এটা হচ্ছে আমার কমোড, মাস্টার বেডে কমোড সাধারণত ইউজ করা হয়। এটা হচ্ছে বেসিন। দেন চাইল্ড বেডে আমরা কী কী ইউজ করছি, একটা বেড, একটা রিডিং টেবিল, একটা ক্যাবিনেট। দেন আমরা ডাইনিং স্পেসটুকু এই সাইডে নিয়েছি, 4 জন বসার টেবিল একটা সেট করছি। আর কিচেন জ্বালানোর সাইডে সিং আছে, চুলা আছে, কারণ জ্বালানোর সাইডে চুলা রাখার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা রান্না করি তখন যে গ্যাস হয় গ্যাসটা বাইরে যাবে এই জ্বালানোর মাধ্যম দিয়ে। দেন সিং আছে আমাদের অপোজিট সাইডে, এটা হচ্ছে আমাদের কি কাউন্টার টপ, কিচেন কাউন্টার টপ। আর এটা হচ্ছে কি আমাদের ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস, যেখানে সোফা 3জন বসার জন্য সোফা এবং একটি টেবিল দেওয়ানো আছে। দেন আমরা এখন চাইল্ড বেডে কী কী ইউজ করছি, এখানে হচ্ছে ক্যাবিনেট, ফুল হেড ক্যাবিনেট, একটা বেড এবং রিডিং টেবিল। এটা হচ্ছে আমাদের কি কমন টয়লেটে সাধারণত প্যান ব্যবহার করা হয়, কারণ কমোড সবাই ব্যবহার করতে পারে না। এই জন্য আমরা কী করি, যে কমন যেসব টয়লেট আছে সেসব টয়লেটে প্যান ব্যবহার করি। আর হচ্ছে বেসিন। দেন আমরা যে বাগানের কথা বলছিলাম, গার্ডেনের কথা, এই হচ্ছে আমাদের গার্ডেন। আমার ডাইনিং এবং ড্রয়িং স্পেসের মধ্য দিয়ে আমরা এই গার্ডেনে যেতে পারবো। এটা হচ্ছে আমার গ্লাস আছে, ঘাস, এটা হচ্ছে ফুলের টপ লাগানোর জন্য স্পেস, এদিকে স্পেস। দেন এখানে বসার জন্য সিট আছে। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। দেন আমরা এখন দেখবো যে 3D ভিউতে আমাদের কীরকম আসে এবং দেখতে কীরকম হবে ফার্নিচার প্ল্যান প্লাস এলিভেশন ভিউ। এটা হচ্ছে আমাদের এলিভেশন ভিউ ফ্রন্ট সাইড প্লাস আর অপোজিট সাইড। দেন আরেকটা সাইড দেখবো, এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্লাস অপোজিট ব্যাকগ্রাউন্ড সাইড। এটা হচ্ছে আমাদের কি গার্ডেন স্পেসটা। দেন আমরা এখন 3Dতে ভিউ দেখবো আসলে ফ্লোর প্ল্যান কী কী ইউজ করছি। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান 3D ভিউ। এই যে মেইন রোড হচ্ছে আমাদের এটা। দেন আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের লবির পরে এটা কি আমার মাস্টার বেড ছিল, এটা এখানে ছিল কি ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট এবং এটা ছিল আমার ক্যাবিনেট। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেখানে বেসিন এবং কমোড ইউজ করা হয়েছে। দেন অপোজিট সাইডে ছিল কি আমার গেস্ট বেডের সাথে একটা ক্যাবিনেট, বেড এবং একটা রিডিং টেবিল দেওয়া ছিল। দেন আমরা এখন দেখবো ডাইনিং এবং ড্রয়িং স্পেসে কী কী ইউজ করা হচ্ছে। এই যে আমাদের ডাইনিং টেবিল এবং এটা হচ্ছে 3 জন বসানোর সোফা, এটা টি টেবিল। এটা হচ্ছে আমাদের কিচেনের উপরে আমরা ব্যবহার করছি কি ক্যাবিনেট ইউজ করছি, যা 7 ফিট হাইটের ইউজ করছি ক্যাবিনেটগুলো। এটা হচ্ছে সেই আমাদের গার্ডেন, যেখানে এই যে ফুল দেখানো আছে, গাছ আছে, বসার জন্য সিট। এটা হচ্ছে কমন টয়লেট। আর এটা হচ্ছে আমাদের কি চাইল্ড বেড, রিডিং টেবিল, আর এদিকে আছে ক্যাবিনেট। এই হচ্ছে আমাদের 3 সিটের বিল্ডিংটি।
দেন আমরা দেখবো যে টিন শিট বিল্ডিংটি কীরকম কেমন লাগে। যদি আপনাদের আমার এই ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।